আমার দেশের কিছু বাউল কাউল মাউল ফাউল আছে কিনা জোরে কোন? এই যে আবুল সরকার, বাউলুন মানে হলো বাংলা ভাষায় বলা হয় উচ্ছৃঙ্খল। কি বলা হয় জোরে কোন? বাংলা ভাষায় বলা হয় উচ্ছৃঙ্খল। এই যে আবুল সরকারের বাউলের কথা বলতেছি, এই বাউলটা হলো উচ্ছৃঙ্খল এর বাংলা ভাষায়। এরপরে মতিভ্রম, বাংলা ভাষায় বাউল শব্দের অর্থ কয়েকটা দেওয়া আছে, একটা উচ্ছৃঙ্খল, আর একটা হলো সিদ্ধান্তহীনতায় ভোগে যারা, আর একটা হলো যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে তারা হলো বাউল। তারা কি জন্য কোন? অর্থাৎ যারা এলোমেলো কথা বলে। আর একটা হলো বাউল মানে হলো কোনো ধর্ম মানবে না এরা। কি মানবে না জোরে কোন? কোনো ধর্ম মানবে না এরা। আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কোরআনের সূরা নাসের, নাস মানে হলো মানুষ, এরা অর্থ করেছে কুল আউযু বিরাব্বিন নাস, রব নাসে, মালিকের নাস মালিকও নাচে, ইলাহিন নাস ইলাহাও নাচে, সবাই নাচো, নাচানাচির কথা আল্লাহ বলে দিছে। অথচ নাচ মানে কি জোরে কোন? নাচ মানে কি? মানুষ। আল্লাহ বলছেন বলো বলো ওল নবী বলে দাও আউযু বিরাব্বিন নাস, আমি একজন মানুষ, আমি আর কারো আশ্রয়ে থাকবো না, আমি আমেরিকার আশ্রয়ে থাকবো না, ব্রিটিশের আশ্রয়ে থাকবো না, ভারতের আশ্রয়ে থাকবো না, দুনিয়ার কোনো মানুষের অধীনে থাকবো না, আমি নিজেকে আল্লাহর অধীনে সুপর্দ করলাম। এর মানে হলো তাই তিনি আমাদের রব। রব মানে বাদশাহ। তিনি আমাদের কি জোরে কোন? তিনি আমাদের বাদশাহ, তিনি প্রতিপালক, তিনি আইনের মালিক। রব্বিন নাস মালিকিন নাস, তিনি একমাত্র আমাদের মালিক, তিনি আমাদের মালিক। আর আমরা হলাম তার প্রজা। প্রজা হইয়া মালিকের দরবারেই থাকবো। আমরা দুনিয়ার সবাই প্রজা। প্রেসিডেন্ট বলো, প্রধানমন্ত্রী বলো, এমপি বলো, টিএনও বলো, যেই না বলো না কেন, আমরা থাকবো আমাদের মালিকের আন্ডারে। এর মানে হলো তাই ইলাহিন নাস, শুধুমাত্র আমরা পূজা করব, উপাসনা করব, অর্চনা করব কার? আমরা আল্লাহর জন্যই পূজা করি, আল্লাহর জন্যই অর্চনা করি রে, আল্লাহর জন্য উপাসনা করি। আমার জীবনের যত অর্ঘ্য তা আল্লাহর জন্য অর্ঘ্য দেব আমি তার কদমে মোবারকে। কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এটাই হলো বাংলা তর্জমা। সর্বশেষে বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনেরাও নাচে, মানুষও নাচে। নাউজুবিল্লাহ বলেন। এখানে জিন জাতি এবং মানব জাতি, এই দুই জাতির কথা বলা হলো, যে এই দুই জাতির মধ্যে একদল লোক শয়তান হবে। কি হবে জোরে কোন? আল্লাহ বলছেন আল্লাযী, বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ঢুকে ঢুকে একদল মানুষ মানুষকে বিপদগামী করে দিবে, কুমন্ত্রণা দেবে, ভিন্ন রাজনীতির দাওয়াত দিবে, এমন দিকে মানুষকে নিয়ে যাবে যেই দিকে গেলে মানুষের ঈমানটা চলে যাবে, মানুষের ইসলাম চলে যাবে, মানুষের হাত থেকে ঈমান ছাড়া হবে, মানুষের হাত থেকে জান্নাত ছাড়া হয়ে যাবে, মানুষটা জাহান্নামে যাবে। এইভাবে মানুষের মধ্যে, জিনদের মধ্যে একদল লোক তৈরি হবে যারা ঈমানের পথ থেকে কৌশলে মানুষকে ইসলামের বাইরে নিয়ে যাবে। মানুষ ছিল একত্ববাদী, নামাজের ভিতরে, রোজার মধ্যে আপনি একত্ববাদী, হজের সময় আপনি একত্ববাদী, কিন্তু রাজনীতির বেলায় আপনি ধর্মনিরপেক্ষতাবাদী, রাজনীতির বেলায় আপনি জাতীয়তাবাদী হয়ে গেলেন। তাহলে একত্ববাদের রাস্তা থেকে আপনাকে টেনে কোন দিকে নিয়ে গেল এরা? যখন একত্ববাদীর মধ্যে আছেন না, জাতীয়তাবাদের দিকে গেছেন। বলেন জাতীয়তাবাদ এটা জিয়াউর রহমানের আদর্শ, এটা আল্লাহর নাজিল করা আদর্শ নয়। ধর্মনিরপেক্ষতাবাদ এটা শেখ মুজিবের আদর্শ তৈরি করা, এটা আল্লাহর নাজিল করা আদর্শ নয়। আল্লাহর নাজিল করা আদর্শের নাম হলো একত্ববাদ। এদিন একজন একত্ববাদী সে কোনোদিন ধর্মনিরপেক্ষতাবাদী হতে পারে না, একজন একত্ববাদী কোনোদিন জাতীয়তাবাদী হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে, জিনদের মধ্যে একদল জিন এবং মানুষ তৈরি হয়ে গেছে, এদেরকে বলা হয় মিস্টার শয়তান মিয়া। যেরকম কি মিয়া? এরা হলো শয়তান, এরা মানব শয়তান এবং জিন শয়তান। এরা করতেছে কি, একদল মানুষকে ফুসলা ফুসলা তাদের দলভুক্ত করতেছে, যে মানুষগুলো তাদের তালে পড়ে, তাদের প্রভাবে পড়ে, তাদের বুদ্ধিতে পড়ে, তাদের কৌশলে পড়ে, তাদের পথে যায়, সাথে সাথে তাদের ঈমানটা চলে যায়। এরাই ছিল সেই সমস্ত লোক। তাই আল্লাহ বলছে মিনাল জিন্নাতি, ওরা জিনদের মধ্যে এক গ্রুপ আছে, আর অন্নাস আর মানুষের মধ্যে একটা গ্রুপ আছে। আল্লাহ বলল কোন কথা? আবুল সরকার বলতেছে কোন কথা?
আমার কথা বুঝতে পারছেন? আবার আবুল সরকারের পক্ষ নিচ্ছে একদল রাজনীতিবিদেরা। এই যারা আবুল সরকারের পক্ষ নিল, আবুল সরকার যেমন মুসলমান নয়, হিন্দু নয়, ওর একটা খাসটা জাত। আবুল সরকার নিজেই বলেছে আমরা হিন্দু নয়, আমি মুসলমান নয়, তাহলে তুমি কি? তার কয় না। আমরা বলবো হিন্দু হলো না, মুসলমান হলো না, এটা তো খাসটা জাত। যখন কি জাত এটা? এটা খাসটা। বাংলাদেশের কোনো বাউল কিন্তু মুসলমান নয়, এরা পেশাব খায়। বাউল আরবিতে বলা হয় পেশাব। আরবিতে কি বলা হয়? এরা পেশাব খায়, এরা পায়খানা খায়, এরা বীর্য খায়, এরা মাসিকের রক্ত খায়। কটা জিনিস খায়? পেশাব পায়খানা এই দুটা খায়, মাসিকের রক্ত খায়, আর পুরুষের কি খায়? বীর্য খায়। আর মহিলা স্তনের দুধ খায়। 4-5টা খাবার যখন এরা খায় নিয়মিত, তখন এরা খাঁটি বাউল হয়ে যায়। এখন বলেন তো, পেশাব কি পাক না না পাক? মাসিকের রক্ত পাক না না পাক? পায়খানা পাক না না পাক? বীর্য পাক না না পাক? নাপাক গুলা খাওয়ার পরে যখন তারা খাঁটি বাউল হয়ে গেল, তার মানে ওরা প্রমাণ করলো এইবার এর রক্ত পর্যন্ত নাপাক হয়ে গেল, এটা দিয়ে আর আল্লাহর কাজ হবে না, লোকটা খাঁটি জাহান্নামী হয়ে গেল। যেরকম ঠিক না বে ঠিক? এদের কোনো বাউল মুসলমান নয়। যে ব্যক্তি বাউলের গান শুনবে, বুঝতে হবে আপনি মুসলমান হইয়া একত্ববাদী হয়ে খাসটা জাতের আপনি পক্ষ অবলম্বন করতে পারবেন না। ও রাজনীতিবিদিরে, রাজনীতির ময়দানে 2-4টা ভোটের আশায় তুমি বাউলের পক্ষ নিলে। কার পক্ষ নিছে? বাউলের পক্ষ নিয়া বাউলদেরকে রক্ষা করতে চায়। আমরা বাউলদেরকে মারবো না। জনগণের টাকা পড়ে নাই কোনো বাউলের গায়ে হাত দেওয়া। কথা ঠিক না বে ঠিক? ভাই না আমার, বাউলকে মারার প্রয়োজন নাই, বরং বাউলরা যা করতেছে সেইভাবে জাতিকে সচেতন করাই হলো আমাদের কাজ। ওই বাউলকে মানে পানিতে নেমে দেওয়া আমাদের কাজ নয়, বাউলকে সর্থাপর মারা আমাদের কাজ নয়। ওরা ওদের বিধর্মী মার্কা, খাসটা মার্কা কথা প্রচার করবে। আল্লাহ কি বলছেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা অন্য কিছুর মোকাবেলা করো ভালো কিছু দিয়া। যখন কি দিয়া? ওরা ওদের খাসটা কথা প্রচার করবে, আর আমরা আল্লাহর কথা প্রচার করব। জনগণ যেদিকে মনে চায় সেই দিকে চলে যাবে। এখানে শক্তি প্রয়োগ করার কোনো দরকার নাই।